বাবা বাবা দেখো আমরা 3 ভাই বোন মিলে কাশেমদের মরা গরুর বুড়িটা নিয়ে আইছি। মরা গরুর পচার বুড়ির কি দুর্গন্ধ রে। এক্ষুনি তোরা এই বুড়িটা নিয়ে বাসা থেকে বের হয়ে যা। কেন বাসা থেকে বের হয়ে যাব? তোমাকে কতদিন বলছি আমরা গরুর বুড়ি খাবো, তুমি এনে দিলে না, তাই আমরা মরা গরুর বুড়িটা নিয়ে আইছি। তাই বলে তোরা পচা বুড়িটা খাবি? গরুটা মরেছে 3 দিন আগে, এখনো বুড়িটা ভালো আছে, একদম টাটকা, খেতে ভালোই লাগবে, ঠিক না রে বল্টু? এক্ষুনি এই পচা বুড়িটা ফেলে আয়। পিঙ্কি বাবা দেখি বুড়িটা দেখে অনেক রেগে গেছে, ভালো করে রান্না করে বাবাকেও খেতে দিতে হবে। বাবা কি এই মরা গরুর বুড়িটা খাবে বল্টু? তোর কি মনে হয়? খাবে খাবে আপু, ভালো করে রান্না করলে ঠিকই খাবে। পিঙ্কি আপু আমি গিয়ে দেখি বাবা কই আছে এখন। বল্টু তাড়াতাড়ি আবি, কিন্তু এখানে কিন্তু অনেক কাজ রয়ে গেছে। আচ্ছা পিঙ্কি আপু আমি তাড়াতাড়ি আসবো। কতদিন পরে ভুড়ি খাবো ভেবে জিভে জল এসে গেছে। মশলাপাতি দিয়ে ভালো করে রান্না করলে খেতে ভালোই লাগবে। ভুড়িটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে যেন গন্ধ না থাকে, গন্ধ করলে তো বাবা খেতেই চাইবে না। ভালো করে রান্না করলে বাবা লুপ সামলাতে পারবে না, খেয়ে নিবে। আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।